দেশে আর কোনো প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান। শনিবার বনানীর একটি হোটেলে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে আলাপ আলোচনার মাধ্যমে বিভেদ দূর করে জাতীয় ঐক্য বজায় রাখাই সময়ের দাবি। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মা, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। সদ্য দলের চেয়ারম্যানের দায়িত্ব নেয়া তারেক রহমান শনিবার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রাজধানীর গুলশানে একটি হোটেলে অনুষ্ঠানের শুরুতেই প্রত্যেক সাংবাদিকের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন মতবিনিময়ের আয়োজন করেন তারেক রহমান। 17 বছর পর দেশে ফিরে বিগত 1.5 দশকের নিপীড়ন, গণমাধ্যমের স্বাধীনতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানামুখী সংকটের কথাও শোনেন তারেক রহমান। আপনি জানেন না এখানে কি হয়েছে, আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন, এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন, এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। যারা তারেক রহমান সাহেব, আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার উত্তোলন করতে করতে আমরা করেছি, এগ্রিকালচারে অনেক উন্নতি হয়েছে, কিন্তু গ্রাউন্ড ওয়াটার কিন্তু এখন প্রায় 80-90 ইয়ার্ড নিচে চলে গেছে। প্রায় 30 মিনিটের বক্তব্যে দলের নতুন চেয়ারম্যান বলেন, 5 আগস্টের আগে ফিরে যাওয়ার সুযোগ নেই। তাগিদ দেন গণতন্ত্র অব্যাহত রাখার। আমাদের জবাবদিহিতাটা চালু রাখতে হবে যে কোনো মূল্যে, সেটি জাতীয় পর্যায়ে হোক, সেটি লোকাল পর্যায়ে হোক, অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভার নির্বাচন, লোকাল পর্যায়ে হোক, সেটা কোনো ট্রেড বডির ইলেকশন হোক। আমার ব্যক্তি যেটা বিশ্বাস, আমরা যে কোনো মূল্যে যদি এই যে জবাবদিহিতাটা, গণতান্ত্রিক প্রসেসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, অনেক বেগ হয়তো আসবে, অনেক কঠিন হবে, কিন্তু একটা সার্টেন টাইম পর পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। এ সময় নিজের ও বিএনপির পরিকল্পনার কিছু অংশ তুলে ধরেন তিনি। মানুষের প্রতিদিনকার তার চিকিৎসা ব্যবস্থা কী হবে, তার কর্মসংস্থান কী হবে, তার পরিবারের সন্তানদের শিক্ষা ব্যবস্থা কী হবে, তার রাস্তায় বের হলে নিরাপদে সে ফিরে আসতে পারবে কিনা, এইরকম বিষয় যেগুলো আছে, এই বিষয়গুলো নিয়েও বোধহয় আমাদের আলোচনা আরও একটু বেশি হওয়া উচিত। দেশ পুনর্গঠনে গণমাধ্যম কর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা করেছেন বিএনপি চেয়ারম্যান। এই অনুষ্ঠানটা আয়োজন করেছে এবং আপনারা যে কষ্ট করে রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।